পিরিয়ডস পিরিয়ডস হলো আমাদের মেয়েদের জীবনের একটা শরীরের বিশেষ অঙ্গ বলতে পারো। হ্যাঁ, কারণ এটা ছাড়া শরীরের যেমন অন্যান্য অঙ্গ ছাড়া আমরা অসহায় হয়ে যাই, ঠিক পিরিয়ডসও সেরকমই। এটা ছাড়া একটা মেয়ের জীবন সম্পূর্ণ হয় না, কারণ এটা একটা সৃজন প্রক্রিয়া, যেটা কি আমাদের প্রত্যেক মাসে হয়, যেহেতু আমরা সাধারণ মানুষ, সাধারণ মেয়ে, তাই। আর এটা না হলে মেয়েদের জীবনে অনেক কিছু শারীরিক প্রবলেম দেখা যায়। আর আমরা এটা জানি যে আমাদের প্রত্যেক মেয়েদেরই এটা হওয়া উচিত, বিশেষ করে যদি আমরা মা হতে চাই। তো এটা ছাড়া আমরা মা হওয়ার কথা ভাবতেই পারি না। আর একটা মেয়ের জীবন মা হওয়া ছাড়া সম্পূর্ণ হয় না। মানে একটা মেয়ের বলতে পারো যবে থেকে সে জ্ঞান হয়, বুঝতে শেখে, বিয়ে, মা হওয়া, সন্তান, তখন থেকেই তার একটা স্বপ্ন থাকে যে বিয়ের পর মা হব। বিশেষ করে যারা বাচ্চাদের ভালোবাসে তাদের কথা বলছি। আর যদি এটা কারোর ঠিকঠাক না হয়, কোনো প্রবলেম হয়, তাহলে বাচ্চা হওয়াই প্রবলেম হয়ে যায়, সমস্যা দেখা যায়, হতে চায় না। এছাড়াও তো ইত্যাদি আজকালকার দিনে কত রকম প্রবলেম দেখা দিচ্ছে, পেটে ব্যথা, পিসিওডি, নানা রকম। সে যে কারণেই হোক না কেন, নানা কারণে এইসব প্রবলেমগুলো বাড়ছে, বেড়েই চলেছে। যাই হোক, তো এগুলো তো ডাক্তারই বলতে পারবে, এর প্রপার চিকিৎসা তারাই জানাতে পারবে কিভাবে কি হবে না হবে সম্ভব। সেই ব্যাপারে আমি যাচ্ছি না। আমি যখন ভিডিওটা করছি সেই সময়টা হচ্ছে অম্বাবচীর সময়। আর অম্বাবচী কি, কেন, বৃত্তান্ত, সমস্ত কিছু আমরা জানি, কেন হয়, কি পালন করা হয়, কি হয়, সমস্ত কিছু। আর যারা জানে না তাদেরকে আমি এটাই বলবো, ইউটিউব, গুগলে সার্চ করে জেনে নিতে। আমি মনে হয় না কেউ বাকি আছে, একটুও কেউ জানে না এই বিষয়ে। যাই হোক, যদিও বা কেউ থেকে থাকে এরকম অনেক ভিডিও আছে, অনেক কিছু আছে, যারা ডিটেলসে এই সম্পর্কে খুব ভালো বলতে পারবে। জানার ইচ্ছা থাকলে অনেক কিছু জানতে পারা যাবে এসব দেখে জেনে। যাই হোক, তো আমরা মাতা কামাখ্যার স্টোরি তো সবাই জানি, তার থেকেই এই জিনিসটা হয়। কেন, কি, সবই আমরা জানি। তো সেই বিষয়ে আমি আর যাচ্ছি না ডিটেলসে। তো যেটা আমি বলতে চাই আর কি, যে আমাদের মেয়েদের যেটা জীবনের একটা অঙ্গ, যেটা ছোটো থেকেই জানাটা উচিত জ্ঞান হলে, অথচ আমাদের সেটা বলা হয় না। আমাদের কাছেই সেই জিনিসটা লুকিয়ে রাখার চেষ্টা করা হয়। আমরা কোনো কারণে জানতে চাইলে, কোশ্চেন করলে মাকে এমন ব্যবহার করা হয়, এমন মানে ভাব করা হয় যেন আমরা এটা জেনে বা কোনো এই সম্পর্কে কথা বলে খুব অন্যায় করছি। যেটা একটা মেয়ের দুদিন বাদে নিজেরই জীবনে হবে, নিজেরই এটা হবে, তাকে যদি আগে থেকে বলা যায়, মানসিকভাবে প্রিপেয়ার করা যায়, তাহলে তার জীবনটা আরও ইজিই হবে, তাই না? সে ভয় পাবে না, সে বলতে ভয় পাবে না, সে নিজে ভয় পাবে না কী হলো না হলো। নানা রকম কত রকম মেয়েদের মধ্যে এই সমস্যা দেখা যায়। তারা না জেনে কত কিছু ভাবে, কত কিছু করে। যাই হোক, তো আগে থেকে তারা যদি এই বিষয়ে একটু হলেও কিছু জানে, তাহলে তাদের লাইফটা ইজি হয়ে যায়। তারা এতটা ভয়ও পায় না। মেয়েদের তো মানে কি বলবো, যেখানে মেয়েদেরকেই মেয়েদের ব্যাপারে বলা হয় না, মেয়েরাই মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পায়, ভয় পায়, অপরাধ বলে নিজেদের মনে করে এই বিষয়ে কোনো কথা বলতে গেলে, যেন মনে হচ্ছে অন্যায় করছে কিছু। সেখানে ছেলেদেরকে কী করে বলবে, তাই না? ছেলেদেরকে বলা তো নিশ্চিত পাপ বলে মনে করবে এখানে। আর কোনো মেয়ে যদি সেই সব সমস্ত কিছু লজ্জা শরম ভুলে সাহসের সঙ্গে এই ব্যাপারে কথা বলে, তাহলে তো তাকে ডেফিনেটলি মানে পাপী বলে ঘোষণা করে দেবে সবাই, নির্লজ্জ বলে। যাই হোক, এক তো নিজেদের মধ্যে সেই সাহস নেই যে সবার সামনে এসে সেই কথাগুলো বলবে। অন্য কেউ বলতে চাইলেও তাকে বলতে দেবে না, তাকে দোষী বলে তুলে ধরবে। এটাই তো সমাজের নিয়ম, এটাই হয়ে আসছে। তবে এগুলো এবার বদলানো দরকার, ছেলেদের এগুলো জানা দরকার। ছেলেরা যদি না জানে তাহলে মেয়েদেরকে হেল্প করবে কী করে? মা স্বয়ং প্রত্যেকটা মন্দিরে, দেবী মন্দিরে বিশেষ করে এই সময় মা 3 দিন নিজেকে দূরে রাখে সবার থেকে, সমস্ত ভক্তদের থেকে। মন্দিরে পুজো হয় না, পর্দা দিয়ে ঘেরা থাকে, মায়ের মুখ দেখা যায় না। বছরে একবার এই সময়টা পালন করা হয়। আর সেখানে আমরা সাধারণ মেয়ে হয়ে দৈনন্দিন জীবনে সব সময় সবার সামনে আসা, মেলামেশা করা, সব রকম কাজে এগিয়ে যাওয়া, এগুলো করাটা কি উচিত? এই সময় শারীরিক অনেক রকম প্রক্রিয়া মানে শরীরের মধ্যে অনেক কিছু হতে থাকে, ঊর্জা চেঞ্জ হয়, অনেক কিছু, মুড চেঞ্জ হয়, হরমোন চেঞ্জ হয়, শারীরিক কমজোরিও দেখা যায়, নানা রকম। এটা একটা সৃজন প্রক্রিয়া, এটা ছাড়া তো মা হওয়া অসম্ভব। তাহলে এত বড় যে প্রক্রিয়া চলে, যার কারণে মেয়েদের মা হওয়ার ক্ষমতা রয়েছে, সেটা তো আর ছোটো কথা নয়। তো সেই সময় মেয়েদের কত যত্নের প্রয়োজন হয়, মানসিক শান্তির প্রয়োজন হয়, শারীরিক রেস্টের প্রয়োজন হয়, নানা রকম কেয়ার, ভালোবাসা, যত্ন,
এক্সেট্রা। কিন্তু আমরা অনেক মেয়েরাই এই জিনিসগুলো পাওয়ার জন্য তরসে যায়। এগুলো তো পাওয়া দূরের কথা, মানুষ এগুলো সম্পর্কে বোঝেই না, ভাবে কী না কী। তো সবারই হয়, মেয়েরাই বিশেষ করে মেয়েদের সম্পর্কে এই কথাগুলো বলে। যেহেতু সবারই শারীরিক প্রক্রিয়া আলাদা আলাদা হয়, অনেকের কম, অনেকের বেশি, অনেকের নানা রকম, মানে অনেকের অনেক রকম প্রবলেম হয়, অনেকে স্বাভাবিকই হয় বিনা কোনো প্রবলেমে। যাই হোক, তো এই সময়টা সবারই একটা কেয়ারের প্রয়োজন, যত্নের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন, গাইডেরও প্রয়োজন। কিন্তু সেগুলো পাওয়া যায় না সঠিক। এই সময় মেয়েদেরকে অনেক কাজ করতে হয়, সেটা বাইরে গিয়ে হোক, ঘরে থেকে হোক, বা দুরকমভাবেই। যে সময়টা রেস্টের প্রয়োজন সেই সময়টা মেয়েদেরকে পরিশ্রম করতে হয়, অথচ সেটা বোঝার জন্য কেউ নেই। যেসব ছেলেরা হেল্পিং হয়, মেয়েদের কষ্ট বোঝে, কোনো না কোনোভাবে মেয়েদেরকে সাপোর্ট করে, হেল্প করে, তারা যদি এই ব্যাপারে আগে থেকে জানে, তাদেরকে বলা হয়, বোঝানো হয়, জানানো হয় ছোটো থেকে, তাহলে শায়দ মেয়েদের এই কষ্টটা অনেকটাই কম হয়ে যায়। কিন্তু না, সেটা তো করতে দেবে না, না নিজেরা করবে, না অন্যকে করতে দেবে। আর যদি কেউ করে তাহলে তাকেই ভুল বলবে, দোষী বলবে, এরকম। যাই হোক, আর যেসব ছেলেরা সব কিছু জেনে বুঝেও কিছু করতে চায় না, তারা তো ব্যতিক্রম, তাদেরকে বলা না বলে দুটোই সমান। কিন্তু অনেক বাড়িতে দেখা যায় যে যে জিনিসগুলো হয়তো মেয়েদের রেস্টের জন্য চালু হয়েছিল, যেমন রান্না থেকে দূরে থাকা, আরও অনেক কিছু, সেগুলোকে মেয়েদের মানে করাটা দোষী বলে, অপবিত্র বলে ঘোষণা করা হয়েছে। একটা রান্নাঘরে ঢোকা বলো, রান্না করা বলো, কোনো জিনিস ছোঁয়া বলো, হ্যাঁ আমরা জানি ছোটো থেকে আমাদের মারা শিখিয়েছে অনেক কিছু জিনিস আছে যেগুলো হাত দিতে নেই, এই সময়টা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেমন কি আচার টাচার এরকম টাইপের। সেগুলো বাদ দিয়ে যেমন দৈনন্দিন যে রান্নাবান্নাগুলো, খাবারগুলো যেগুলো রোজ করবো, খেয়ে নেবো, যদি কারোর ঘরে কেউ করার না থাকে তখন কাকে করতে হবে? তখন তো ওই মেয়েটাকেই করতে হয়। এবার কারোর ঘরে যদি লোকজন থাকে করার মতো, তাহলে তারা করবে। তার মানে এ তো নয় যে রান্নাঘরে সে ঢুকতে পারবে না, কোনো জিনিসে হাত দিতে পারবে না, বা নিজের ইচ্ছা মতো সে কিছু করতে চাইলে করতে পারবে না, সেটা তো অন্যায়। এটা মেয়েদের রেস্টের জন্য বলা হয়, যে মেয়েদেরকে যাতে একটু সমস্ত কাজ থেকে দূরে রাখা যায়, মেয়েরা একটু একান্তে থাকতে পারে নিজের মতো, তাই জন্য এই জিনিসগুলো বলা হয়েছে, করা হয়েছে। কিন্তু এগুলো তো এখন রিচুয়ালই হয়ে গেছে অনেক জায়গায়, সব জায়গায় না, তবে অনেক জায়গাতেই আছে আমার আশেপাশে, এরকম আমি শুনেছি। আমি তো শুনে অবাক, কারণ আমি এগুলো জানতাম না। যাই হোক, এরকম অনেক কিছুই আছে পৃথিবীতে যেগুলো অজানা, মানুষ অনেক সময় আস্তে আস্তে জানতে পারে, সেরকমই একটা জিনিস। এর মধ্যে কোনো লজিক আছে বলে আমার তো মনে হয় না। তোমাদের যদি কিছু জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও যে এর মধ্যে কিছু লজিক আছে কিনা। যাই হোক, আশা করছি আগামী দিনে মানুষের চিন্তাভাবনা বদলাবে, এটাকে অনেক সহজভাবে নেবে, এবং সবার সঙ্গে কথা বলা সেই সেই জিনিসগুলো হবে। মেয়েদেরকে, মানে মেয়েরা যাতে সবার সাথে এই কথাগুলো, সবার সামনে এই ব্যাপারে কথা বলতে পারে ইজিলি, বিনা কোনো লজ্জায়, বিনা কোনো নিজেকে দোষী ভেবে। যাই হোক।